প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে সরকারিভাবে সফরের জন্য ভারত, চীন, জাপান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেক্ষেত্রে প্রথম বিদেশ সফরের জন্য কোন দেশকে বেছে নেবে নতুন প্রধানমন্ত্রী, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে আলোচনা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্য অনুযায়ী সরকারিভাবে প্রথম বিদেশ সফরে তিনি সৌদি আরব যেতে পারেন। সফর নিয়ে সরকারি পর্যায়ে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে যোগ দিতে বুধবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপে প্রধানমন্ত্রী সফরের প্রসঙ্গটিও আসতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরটি হলে তা আগামী ৬ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভের পর তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া গত রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। সৌদি আরব সফর হলে দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা আছে। আর ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। বাংলাদেশের কর্মীদের জন্য সৌদি আরবে আরও কর্মসংস্থান ও বর্তমানে দেশটিতে অবস্থানরত কর্মীদের স্বার্থ রক্ষা আলোচনায় একটি বড় বিষয় হিসেবে আসতে পারে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।